হজরত উমর রাদিয়াল্লাহের সেই রাত। এবার শুনুন এক রাতের ঘটনা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তখন মুসলিম উম্মাহার খলিফা। এক রাতে তিনি মদিনা শহরে বের হলেন। সবাই ঘুমিয়ে আছে। তিনি শহর পরিদর্শন করছেন, সব ঠিক আছে কিনা দেখার জন্য। হঠাৎ একটি ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনলেন। তিনি কাছে গেলেন। শুনলেন একজন মা তার সন্তানদের বলছেন, কেঁদো না, একটু অপেক্ষা করো, খাবার রান্না হচ্ছে। উমর রাদিয়াল্লাহু কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু বারবার একই কথা, খাবার এখনও তৈরি হয়নি। তিনি দরজায় নক করলেন। আসসালামু আলাইকুম। মহিলা দরজা খুললেন। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, এই আগুন অনেকক্ষণ ধরে জ্বলছে, খাবার কবে হবে? মহিলা উত্তর দিলেন, এই হাঁড়ির ভেতরে যে পাথর আছে তা কি কখনো রান্না হবে? আমি শুধু আমার সন্তানদের শান্ত করার জন্য বলছি। উমর রাদিয়াল্লাহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের বাবা কোথায়? মহিলা বললেন, সে যুদ্ধে শহীদ হয়েছে, আমি একা, আর আমি কিয়ামতের দিন খলিফার কাছে বিচার চাইব। উমর রাদিয়াল্লাহু কেঁপে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, খলিফা তোমার কি ক্ষতি করেছে? মহিলা বললেন, আমার স্বামী মারা গেছে, আমি অভুক্ত, খলিফা জানেই না আমি এখানে আছি, তাহলে কেন সে খলিফা? উমর রাদিয়াল্লাহু বললেন, তুমি ঠিক বলেছ, খলিফার জানা উচিত। তিনি সরাসরি বাইতুল মালে গেলেন। এক বস্তা আটা, তেল, খাদ্যদ্রব্য নিলেন। সব নিজের কাঁধে তুললেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, আমাকে দিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু বললেন, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? এই দায়িত্ব আমার। তিনি নিজে রান্না করলেন। শিশুরা খেয়ে শান্ত হল। মহিলা বললেন, আল্লাহ তোমাকে উমরের মতো মর্যাদা দিন। তিনি বললেন, আগামীকাল খলিফার কাছে এসো, অভিযোগ করো, আমি সাক্ষী হব। পরদিন মহিলা এসে বুঝলেন, গতরাতের সেই মানুষটিই ছিলেন খলিফা। তিনি বললেন, আপনি যদি দায়িত্ব বহন করতে না পারেন, তাহলে চেয়ারে বসেন কেন? উমর রাদিয়াল্লাহু বললেন, তুমি আমাকে শিক্ষা দিয়েছ। তারপর থেকে তিনি নির্দেশ দিলেন, যুদ্ধের শহীদদের পরিবার তালিকাভুক্ত করতে হবে, তাদের দেখভাল রাষ্ট্র করবে। সেদিন রাতটি ছিল সাধারণ নয়। একটি হাঁড়িতে পাথর ফুটছিল, কিন্তু সেই রাতেই জেগে উঠেছিল এক শাসকের বিবেক। তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু ভয় পেতেন হিসাবের দিনকে। তিনি সিংহাসনে বসতেন, কিন্তু রাতে মানুষের কান্না খুঁজে বের করতেন। একজন মা প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্ন বদলে দিয়েছিল ইতিহাস। নেতৃত্ব মানে শাসন নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। সেই রাত প্রমাণ করেছিল, যে হৃদয়ে আল্লাহকে ভয় করে সে কখনো মানুষের কান্না উপেক্ষা করে না।